হ্যালো বন্ধুরা, আজকের আমি একটা বাদামের বরফির রেসিপি দেখাচ্ছি। গুড় দিয়ে করলে সবথেকে ভালো হয়, কিন্তু যেহেতু গুড় ছিল না সেজন্য আমি চিনি দিয়ে করেছি। প্রথমে দেখতেই পাচ্ছেন আমি বাদামটাকে রোস্ট করে নিচ্ছি কড়াইতে, এবং ভালো করে রোস্ট করতে হবে যাতে যখন ওটা আমি একটা পাত্রে ঢালবো আমি ওর খোসাগুলো আলাদা করতে পারি। অনেকক্ষণ ধরে রোস্ট করতে হবে, তবে এমন নয় যে ওটা পুড়ে যায়। এরপরে আমি ওটা টেবিলের ওপরে একটা সাদা পরিষ্কার কাপড় রেখেছিলাম, এবং সেখানে আমি বাদামটা ঢেলে দিই। ঢেলে দেওয়ার পর একটুখানি ঠান্ডা হওয়ার পরে আমি কাপড়টা চারিদিক দিয়ে মুড়ে দিই এবং ওটাকে পেঁচিয়ে নিই। পেঁচিয়ে নেওয়ার পরে আমি ওটাকে আস্তে আস্তে ডলতে থাকি, যাতে সমস্ত বাদামের যে খোসাগুলো ওগুলো আলাদা হয়ে যায়। বেশ অনেকক্ষণ ধরে করতে হবে, কেননা সমস্ত বাদামের খোসাগুলোকে বার করতে হবে, এবং ওটা একটু অন্য জায়গায় নিয়ে গিয়ে একটু হাওয়া লাগালেই ওটা আপনা থেকে উড়ে যাবে। আর যেগুলো আপনার লেগে থাকবে গায়ে, সেগুলো আপনি হাত দিয়েই তুলে নিতে পারবেন। এই দেখুন, আমি অনেকক্ষণ ধরে এটাকে একটু ঘষছি যাতে ভালো করে সমস্ত বাদামগুলো ওর খোসাগুলো বেরিয়ে যায়, এবং এটা দেখতে হবে যে বাদামগুলো যেন গোটা না থাকে, ওগুলো অর্ধেক অর্ধেক করে রাখতে হবে। এই খুলে এখন আমি দেখাচ্ছি আপনাদের কীরকম অবস্থা। দেখতে পাচ্ছেন বেশিরভাগ বাদামেরই খোসাগুলো উঠে গেছে, কয়েকটা বাকি ছিল, সেগুলো হাত দিয়ে ঘষে খালি আমি খোসাগুলো আলাদা করছি। এরপরে খোসা আর বাদাম দুটো আলাদা করতে হবে, একটা পাত্রে বাদামগুলো পুরো আলাদা করতে হবে। তারপর এখানে দেখছেন কড়াই, এর মধ্যে চিনি বেশ খানিকটা ঢেলে আমি চিনিটা গলাবো, এবং একটা খুব ঘন একটা সিরাপ হিসেবে এটা যখন তরল থাকবে তখন এটা একটু ভাবটা একটু ঘন যেন আসা চাই, এবং এটা কন্টিনিউয়াস আপনাকে নাড়তে হবে যাতে চিনিটা ভালো করে গলে যায় এবং একটা সিরাপের মতো তৈরি হবে। প্রথমের দিকে তো এটা একটু পাতলাই থাকবে, কিন্তু আস্তে আস্তে যখন এটা বয়েল হবে তখন এটা একটু ঘন ঘন হতে থাকবে, এবং সেই ঘনটাই আমরা চাই, কেননা বাদামগুলো যখন ওর মধ্যে ভরবো ডালবো আর কি, তখন সমস্ত বাদামগুলো যাতে ওই সুগার সিরাপটা নিয়ে নিতে পারে। কাছ থেকে দেখাচ্ছি, এই চিনিগুলো এখন পুরোটা গলেনি, আস্তে আস্তে গলবে, তো সেজন্য অনেকক্ষণ ধরে এরকমভাবে নাড়াতে হবে। যদি না নাড়িয়ে রেখে দেওয়া হয় তাহলে চিনিগুলো শক্ত হয়ে যাবে, তো সেজন্য একটা কন্টিনিউয়াস প্রসেসে ওটা নাড়তে হবে। এরপরে দেখবেন যে এটা একটা যখন পুরো এটা জলের সাথে গুলে যাবে চিনিটা, আস্তে আস্তে এটা বয়েল হতে শুরু করবে, মানে সেদ্ধ হতে শুরু করবে। পুরো সেদ্ধ হওয়ার সময় আস্তে আস্তে এটা একটা ঘনত্বে পরিণত হবে, মানে থিকনেস চলে আসবে এটার মধ্যে। এই আস্তে আস্তে ধোঁয়াটা উঠছে, বাষ্পটা উঠছে, এবং দেখবেন এরপরে এটা বয়েল হতে শুরু করবে। তো বয়েল হওয়ার সময় এটা বেশ খানিকক্ষণ বয়েল করতে হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন আমিও অনেকক্ষণ বয়েল করেছি, যার জন্য একটু ঘন হয়েছে এটা। তো সেই ঘনটাই মানে থিকনেসটাই আমাদের দরকার আর কি বাদামের বরফির জন্য। গুড় থাকলে এটা সবথেকে ভালো জিনিস, যেটা আমরা গুড়ের সাথে করতে পারি, কিন্তু যেহেতু গুড় ছিল না সেজন্য আমি চিনি ব্যবহার করেছি। এখন দেখছেন বাদামটা আমি দিয়ে দিচ্ছি ভেতরে। বাদামটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব, কেননা এখানে বাদামটা ছেড়ে দিয়ে আমি ঠিক করিনি, একটু অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হতো, নাহলে এটা গায়ে গায়ে লেগে আছে। এটা নাড়ার পরে একটু ছড়িয়ে দিতে হবে,
যাতে একটু আলাদা হতে পারে। তারপরে এটা একটা থালার উপরে আমরা ছড়িয়ে দেব যাতে ঠান্ডা হয়। দেখতে পেয়েছেন একটা থালার উপর ছড়িয়ে দিয়েছি। সুগার সিরাপের সাথে বাদামটা মিশে গেছে। একটু শক্ত হওয়ার পরে এটাকে আমরা চৌকো চৌকোভাবে ছুরি দিয়ে বা আপনাদের কাছে যদি কোনো নিজেদের মতন যন্ত্র থাকে সেটা দিয়ে আপনারা কেটে নেবেন। এটা খুব সহজ উপায়, কিন্তু একটু সাবধানে করতে হবে, কেননা সুগার সিরাপটা যেন কম থাকে বা গুড়ের অ্যামাউন্টটা যেন কম থাকে, না হলে বাদামটা কম হলে বাদামটা অ্যাকচুয়ালি বেশি হতে হবে। বাদামটা কম হলে একটু ওখানটায় অসুবিধে আছে। তো আমার এখানে সুগার সিরাপটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কম নিতে হতো। তো আমি আলাদা আলাদা করছি ওটা কেটে কেটে বরফি হিসেবে, দেখতে পাচ্ছেন। এরপরে এটা ভালো করে যখন বসে যাবে, তারপরে এই যে কাটা বরফিগুলো আমরা একটা পাত্রের মধ্যে আলাদা করে রাখবো। যেরকম আপনারা কোনো বোতলে রাখতে পারেন বা কোনো কৌটায় কন্টেইনারে রাখতে পারেন। এটা বাচ্চাদের জন্য খুব ভালো খাবার, বড়রাও খুব এনজয় করে। ছোটোবেলা থেকে আমরা খেয়ে আসি এটা। বানানোর প্রসেসটা একটু কঠিন, কিন্তু খুব সহজ এটা খাবার, চট করে হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি আলাদা আলাদা কৌটাতে এগুলো নিয়ে নিয়েছি এবং ভেঙে গেছে অনেকটাই ভেঙে গেছে। তো সেজন্য সুগার সিরাপের কন্টেন্ট আর আপনার বাদামের সামঞ্জস্যটা রাখতে হবে।